বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে দেখি মা সব কাজ করে ফেলেছে আর সেরকম কোনো কাজ ছিল না, তাই শুধু এই উনুনের ছাইটা ছিল, তাই আমি এখন ছাইটা তুলে নিই। তাই চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা চলো বন্ধুরা, বাকি যে কাজগুলো আছে করে নিই, আর এখন আমি এই ছাইটা তুলে নিই। ঝুড়িটা নিয়ে এসেছিলাম উনুনের ছাই তোলার জন্য, আর না ছাইটা এখন তুলে নেব। আর উনুনে তো অনেকটাই ছাই হয়েছে, কারণ হচ্ছে পাতা দিয়ে জাল দিচ্ছিলাম, তো সেই জন্য কিন্তু উনুনে ছাই ভর্তি হয়ে গেছে। আর কদিন ধরে তো কাঠ দিয়ে জাল দিচ্ছি না, সেই জন্যে হচ্ছে একটু বেশি ছাই হয়েছে। তা ছাইটা ফেলে দিয়ে এসে দেখো এখন আমি পুরো রান্নাঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব, কারণ আগের দিন তো লেপা হয়েছিল আর আজকে আর কিন্তু লেপতে হবে না। তা রান্নাঘরটা ঝাড় দিয়ে দেখো আমি চলে এসেছি ঘরে। আর ঘরে দেখছো পরা ছিলাম নাইটি, আর এখন আমি চুড়িদার পরে নিয়েছি, কারণ একটু বাজারের দিকে যাব, সেই জন্য ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপরে যাব। তা ওদিকে দেখো কম্বলটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি আর বালিশগুলো জানলার দিকে রেখে দিচ্ছি, আর বিছানাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো আমি যাব এখন একটু বাজারে, আর গুড্ডু সোনাকে বাড়ি রেখে যাব। গুড্ডু সোনা দিদার কাছে থাকবে, তাই ও বায়না করছিল আমার সঙ্গে যাওয়ার জন্য। তাই রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া চলে, সেই জন্য আর ওকে নিয়ে যাব না। আমি সাইকেলটা নেব আর দৌড় মেরে চলে আসবো আবার গুড্ডু সোনার কাছে, তাই তো? তুমি দিদার সঙ্গে যাবে তো? আমার সঙ্গে যাবে? আমার সাথে গেলে তো অনেক সাইকেল রাস্তায়, তারপরে অনেক গাড়ি। আর ওই পাড়ায় না একটা জেসিবি এসেছে, জানো তো? তুমি ওখানে গেলে একটা জেসিবি দেখতে পাবে। কোন পাড়ায়? ওই পাড়ায়, তুমি যেখানে খিচুড়ি আনতে যাবে সেখানে। তা আমি যাচ্ছি এখন একটু বাজার করতে। তা চলো আমি বাজারটা করে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তা বন্ধুরা দেখো, আমি গুড্ডুকে রেখে বাজারে গেছিলাম, আর বাজারে গেছিলাম একটু চিকেন আনার জন্য। কারণ গুড্ডু না অনেক দিন ধরে বায়না করছিল যে চিকেন খাবে, তা মা খায় না বলে আমাদের তেমন আনা হয় না। তা দেখো একদম অল্প করে নিয়ে এসেছি, গুড্ডু আর আমার যাতে হয়ে যায়। মাংসটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে না বটি দিয়ে দুই একটা বড় পিস ছিল সেগুলো কেটে একটু ছোট করে দিলাম, কারণ খাওয়ার মতন তো তেমন কেউ নেই, আমি আর গুড্ডু সোনা। গুড্ডু সোনা তো তেমন খায়ও না, আর আমারও খেতে অত খুব একটা ভালো লাগে না। তা যাই হোক, বাচ্চা মানুষ খেতে চেয়েছে সেই জন্য এনে দিলাম। তা আমি মাংস টাংস ধুয়ে দেখো একদম চান করে চলে এসেছি রান্নাঘরে। আর মাকে তো আগেই বলেছিলাম মা একটু সবজিগুলো কেটে দেবে, আমি পুজোটা দিয়ে তারপরে আসবো। তা আমি পুজো টুজো দিয়ে একদম চলে এসেছি। আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে, একদিকে ভাত আর একদিকে তরকারি করব, আর মা এদিকে কিন্তু আনাজগুলো সব কেটে দিচ্ছে, আর উনুনটাও কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। আর কি বলতো, মা তো মাংস খায় না, সেই জন্য মার জন্য দুটো বাটা মাছ নিয়েছিলাম, আর আমার আর গুড্ডু সোনার জন্য মাংস এনেছিলাম। তা হচ্ছে দেখো মা ওদিকে লাউ কেটে দিচ্ছে, সেই আগের দিন লাউ এনেছিলাম, ডাল করেছিলাম, আরও খানিকটা লাউ ছিল, তাই সেই লাউ দিয়ে আর তোমার মাছ দিয়ে রান্না করে দেবো, আর হচ্ছে চিকেনটা রান্না করব। তা এখন একটু মশলা করে নিচ্ছি, মশলা বলতে তোমার ওই আদা আর লঙ্কাটা বেটে নিচ্ছি, আর জিরের গুঁড়ো করা আছে, আর কাঁচা লঙ্কার তরকারি তো আমরা খাই, শুকনো লঙ্কা দিই না, সেই জন্য আর খুব একটা মশলাপাতি করতে হবে না। তা ওদিকে তো মার হচ্ছে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি শিলে ওইটা বেটে নিচ্ছি। তা গুড্ডু সোনা দেখো বারবার শুধু আমাকে জিজ্ঞাসা করছে এখনও কি রান্না হয়নি। তা গুড্ডু সোনাকে আমি বললাম আগে হচ্ছে দিদার তরকারিটা রান্না করে নিই, তারপরে তোমাকে করে দেবো, কারণ হচ্ছে এই তরকারিটা করে নিলে আর কড়াটা হচ্ছে মাজতে হবে না, আর আগে যদি চিকেনটা করে নিই তাহলে আবার কড়া মাজতে হবে, তারপরে আবার তরকারিটা করতে হবে, সেই জন্যে আগে মাছের ঝোলটা করে নিচ্ছি, পরে হচ্ছে তরকারিটা করে নেব। আর আজকে রান্না হবে মার ওই মাছের ঝোলটা হবে, আর আমাদের চিকেন আর একটু চাটনি করব। আর গ্রাম্য পদ্ধতিতে মানে কিভাবে চিকেন রান্না করে আজকে তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব, মানে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি রান্না করি আর কি। তাই এদিকে দেখো মার মাছের ঝোলটা হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, মানে মাছের ঝোলটা লাউ দিয়ে করেছি। তা এখন মার তরকারিটা নামিয়ে নেব, তারপরে হচ্ছে চিকেনটা রান্না করব। তা চলো এখন মার তরকারিটা নামিয়ে নিই। চিকেন রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু আস্ত গোটা জিরে। তারপরে জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে, হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা।
তারপরে ভালো করে নাড়াচাড়া করার পরে দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আমি আলুগুলো তো একটু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে একটু কষা কষা করে নেব। আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দেব। আর তো ফুটিয়ে রেখেছিলাম গরম জল, সেই যখন কষা কষা হয়ে যাবে তখন আমি জলটা দিয়ে দেব। আর দেখো লবণটা কিন্তু আমি এখনও দিইনি, হচ্ছে লবণটা একটু পরে দেব। তা দেখো লবণটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কোনো শুকনো লঙ্কা না। কারণ আমার ছেলে খাবে আর আমিও শুকনো লঙ্কা খেতে অতটা পছন্দ করি না। সেই জন্য হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তোমরা যদি শুকনো লঙ্কা দিয়ে খেতে চাও অবশ্যই খেতে পারো। তা আমি তো এদিকে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর যে গরম জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই গরম জলটা এখন আমি দিয়ে দিয়েছি। আর গরম জলটা দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন এটাকে আমি ঝোলটা ফোটার পরে দেখো কেমন হচ্ছে, গাঢ় গাঢ় ভাব চলে এসেছে, মানে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর আমরা দুজনে খাবো তো সেই জন্য খুব একটা ঝোল ঝোল করিনি, একটু মানে শুকনো শুকনো করেছি। তা ঝোলটা তো প্রায় শুকিয়ে গেছে। আর এখন দেখো আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। আর গরম মশলা দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ঝোলের সাথে গরম মশলাটা একদম ভালোভাবে মিশে যায়। তা তো দেখো আমার এদিকে রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। তা গামলায় কিন্তু তরকারিটা ঢেলে নিলাম। আর কড়াইয়ে যা একটু লেগেছিল সেটা হচ্ছে খুন্তি দিয়ে কেটে দেখো তরকারিটা ভালো করে নামিয়ে নিলাম। আর হচ্ছে কড়াটাকে আমি কলপারে ভিজাতে দিয়ে এসেছি। আর কি বলবো বন্ধুরা, আজকে কিন্তু আমার এই ছোট্ট ছেলেটা ভীষণ খুশি। আর ছেলের খুশি দেখে না আমিও ভীষণ খুশি। কেন খুশি বলো তো? মানে আমাদের এই গরিবের ঘরে হচ্ছে একরকম ভালো মন্দ রান্না হয় না, আর আজকে কিন্তু দুরকম হয়েছে, মাছ হয়েছে প্লাস চিকেন হয়েছে। তা আমার ছেলে তো অনেক দিন ধরে বলছিল। আর ওর পাপা কাজে যাওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা চিকেন আনিনি, কারণ হচ্ছে মা খায় না তো, দুটো মানুষ, একজন খাবে একজন খাবে না, সেই জন্য না আমাদের আনাই হয় না। তাই হচ্ছে অনেক দিন ধরে গুড্ডু বলছিল, তাই হচ্ছে বাচ্চার খুশি রাখার জন্য অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়। তাই হচ্ছে গুড্ডুকে আজকে এনে দিয়েছি, তাই গুড্ডু খুবই খুশি আজকে। আর গুড্ডুর খুশি দেখে আমিও আজকে ভীষণ খুশি। তা দেখো বন্ধুরা, চলো এই খুশি নিয়েই উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম, কারণ ওদিকে তো পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন এদিকে কলপারের দিকটা ঝাড় দিচ্ছে। আর গুড্ডু দেখো ছোট্ট একটা ঝাঁটা নিয়ে ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঝাড় দিতে শুরু করেছে। আর আমি হচ্ছে সামনাসামনি ঝাড় দেবো, ও আমার সামনে গিয়ে দাঁড়াবে। এখন দেখো সাইডে ঝাড় দিচ্ছে। তা দেখো খাওয়া দাওয়া করার পরে একদম সমস্ত থালা বাসন নিয়ে একদম কলপারে চলে এসেছি। থালা বাসনটা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি হয়েছে, কারণ মা তো মাংস খায় না, ওই জন্য কোনো কিছুতে একটু ছোঁয়া লাগলে সেটাকেও নিয়ে আসতে হয়েছে কলপারে, মানে সব মাজা ঘষার জন্য। তা ওইদিকে দেখো গুড্ডি সোনা তো খেলা করছে, আর হালকা হালকা না বৃষ্টি পড়ছে, তা গুড্ডি সোনা ছাতা মাথায় দিয়ে আর ওর একটা বোন এসেছে, ওর সঙ্গে দুজন মিলে খেলা করছে। তা আমাদের বলে আসলাম তোমরা দুজনে খেলা করো আর আমি ওদিকে কাজগুলো করে নিই। থালা বাসন মাজতে মাজতে দেখো আবার একটা পিঁড়ি নিয়ে এসেছিলাম, কারণ ওই ওপরটায় না বসতে পারছিলাম না, একটু জল পড়েছে সেই জন্য। তা এখন বেশ বসে একটু শান্তি পাচ্ছি আর কি। তা সমস্ত থালা বাসনগুলো তো মাজা হয়ে গেছে, আর এখন আমি এক এক করে সব থালা বাসনগুলো ধুয়ে নেব। আর দেখো আজকে ওই গামলাতে জল ভরে নিয়েছি, কারণ অনেকটা থালা বাসন তো একটা একটা করে কল পাম্প করে না ধোয়া যাবে না, মানে একটু কষ্ট হবে, সেই জন্য হচ্ছে ওইটাই ধুয়ে নিলাম। আর হাঁড়ি আর কড়াটাও একবারে মেজে নিলাম, কারণ কালকে আর মাজতে হবে না। হাঁড়িটায় যা ভাত ছিল সেই ভাতটা হচ্ছে একটা গামলায় বেড়ে রেখেছি আর নিয়ে চলে এসেছি। তা দেখো সব থালা বাসনগুলো এখন ধোয়া হয়ে গেছে, আর হাঁড়ি আর কড়াটা রয়েছে, এখন ওইটাকেও ধুয়ে নেব। থালা বাসনগুলো ধুয়ে দেখো ঘরে রেখে এসেছি, আর ঘরে রেখে চলে এসেছি একটা নিড়ানি নিয়ে। এই যে বেগুন গাছ দেখছো, এই বেগুন গাছের মধ্যে দিয়ে না প্রচুর ঘাস হয়েছে, তাই ভাবছিলাম একটু ঘাসগুলো নিড়িয়ে দিই। আর ওই যে আমার গুড্ডু সোনাকে দেখছো, ও প্যাকেটের মধ্যে কতগুলো শিম আর কতগুলো টমেটো ছিঁড়ে নিয়েছে। তা অনেকটা তো ঘাস নিড়িয়ে ফেলেছি, তা আর অল্প একটু নিড়িয়ে বাড়ির দিকে চলে যাব। তা ঘাস নিড়িয়ে দেখো বাড়ি চলে এসে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, আর গুড্ডুকে একটু খাইয়ে নিয়েছি, তারপরে দেখো চা করেছি। আর এখন আমি বাটিতে অল্প একটু মুড়ি নিয়ে নেব। আর ওপরে মা বসে রয়েছে, গুড্ডু ওখানে খেলা করছে বলে, তাই ওখানে চাটা দিয়ে দিয়েছি মাকে, আর আজকে আমি নিচে বসে খেয়ে নেব। তাই চলো বন্ধুরা এখন আমি চা মুড়িটা খেয়ে নিই। আর ব্লগটা আজকের মতো
এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।